বর্তমানে যে উইকেটটা দেখতেছেন মনে করতেন যে সিমেন্ট মারা আছে। আসসালামু আলাইকুম, অনেকদিন পর দেখছেন সরকারি কলেজ থেকে ভিডিও শুরু করতেছি। তার কারণ হলো ভাবিতে দোয়া সবার দোয়া টিম আবারও যাচ্ছে আজকে বহলবাড়িয়া কুষ্টিয়ার সাইডে, অর্থাৎ ব্রিজ পার হবো আমরা। তো দোয়া রাখবেন, কারণ আজকে আমার মোস্ট ফেভারিট টিম রোজা রাইডার্সের সাথে খেলা হবে। দারুণ একটা ফাইটিং ম্যাচ হবে। তো বেশি কথা বলবো না, আমাদের হেলিকপ্টার এখন এখানে ল্যান্ড করবে, দেন আমরা চলে যাবো। যে আমাদের হেলিকপ্টার চলে এসেছে, পাইলট চলো। তো আমাদের আজকে যেতে হবে বহুত দূর, 22 কিলোমিটার দূরে। তোমরা চলে আসো। হ্যাঁ ভাইয়া, শাকিল ভাই আসসালামু আলাইকুম, অপি ভাই আসো। আমাদের হিরো ঈশ্বরদীর হিরো আসিফ ভাই। তো আমাদের এখান থেকে মাঠে পৌঁছাতে আর 15-20 মিনিট লাগে, খুব কাছে, অলরেডি আর 10-12 কিলোমিটার আছে। ঈশ্বরদীর লালন শাহ সেতু, এই যে হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে, এই সেই বহলবাড়িয়া বাজার, আর এই যে মাঠের ভিতরে। তো ফাইনালি আমাদের হেলিকপ্টার, এই যে আমাদের হেলিকপ্টার ল্যান্ড করেছে বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ। 4 দিন ব্যাপী টুর্নামেন্ট হবে। বর্তমানে যে উইকেটটা দেখতেছেন মনে করতেন যে সিমেন্ট মারা আছে, কিন্তু সিমেন্ট মারা না, মাঠটা কিন্তু দারুণ আছে, ভালো একটা আয়োজন করছে। আজকে এই বহলবাড়িয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ছিল, যার এক পক্ষে থাকবে রোজা রাইডার্স এবং আরেক পক্ষে থাকবে ঈশ্বরদী আবাহনী ক্রীড়াচক্র। এই টুর্নামেন্টটা 10 ওভারে অনুষ্ঠিত হবে, 4 দিন ব্যাপী টুর্নামেন্ট হবে। টিম রোজা রাইডার্স থেকে ক্যাপ্টেন আসলো স্বাধীন ভাই এবং ঈশ্বরদী আবাহনী ক্রীড়াচক্র থেকে ক্যাপ্টেন থাকবে তানজিৎ। এখনই টস পর্ব অনুষ্ঠিত হবে। তানজিৎ বললো আমি কি চাবো, স্বাধীন ভাই বললো চাও। এদিকে তানজিৎ চাইলো শাপলা, এদিকে এখনো বলা যাচ্ছে না কি হবে। তানজিতের কিন্তু টস হারার রেকর্ড অনেক, এখনো বলা যাচ্ছে না। এদিকে মজার ব্যাপার হলো তানজিৎ আজকে টসে জিতে গেল এবং তারা কিন্তু সিদ্ধান্ত নিল ফিল্ডিং এর। আমাদের যথেষ্ট ব্যাটসম্যান আছে, আর বিশ্বের এখন পরিচয় করে দিই ইমন ভাই। মূলত ভাইয়ের জন্য এখানে টুর্নামেন্টটা নিছি, আর এত সুন্দর টুর্নামেন্ট করার জন্য ধন্যবাদ ভাই। কেমন লাগছে তাই বলে? অসংখ্য ধন্যবাদ তোমাকে নিয়ে আসার জন্য ভাই, কারণ আমাদের মাঠের পোলাপানের অনেক শখ যে তুমি আসবা, ব্লগ করবা। ধন্যবাদ ব্লগ করার জন্য। এখন চাই যে ভালো করে খেলো, ইনশাআল্লাহ দোয়া রাখবেন। ইনিংসের প্রথম বল করতে প্রস্তুত জয়। ব্যাটসম্যান লাড্ডু অনিক প্রথম বল তুলে মেরেছে, নো ফিল্ডার, এর সাথে প্রথম বল 4। জয় কিন্তু দুর্দান্ত বল করে থাকে। ব্যাটসম্যান আনাস এদিকে টোটালি পরাস্ত, ডট বল। এই টুর্নামেন্টে পাওয়ার প্লে 3 ওভার, অর্থাৎ 2টি প্লেয়ার বাইরে থাকবে। দুর্দান্ত একটি বল করলো সেই জয় কিন্তু খুবই দারুণ বল করে, অনেক সুনাম আছে জয়ের। এদিকে স্ট্রেট পেরেছে, ফিল্ডার বাইরে থাকাতে কিন্তু 1 রানে পাবে। এর সাথে 4টি রান দিয়ে ওভার শেষ করলো জয়। বল হাতে মাহফুজ স্টার, ব্যাটসম্যান আনাস ভাই দুর্দান্ত একটি বল, ফিল্ডার আছে, রানটা সম্ভাবনা, এদিকে রান আউট হয়ে গেল। প্রথম উইকেট পড়ে গেল। প্রথম উইকেটের পতনে সবার মুখে হাসি। ব্যাট হাতে মাহফুজ, চুয়াডাঙ্গা সে মাহফুজ দুর্দান্ত ব্যাট করে থাকে, ব্যাটের সামনে দিয়েছে, তুলে মেরেছে, লফটেড ছক্কা প্রথম বলে। বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় ব্যাটসম্যান এই মাহফুজ। এদিকে হোয়াইট বল, ফিল্ডার মিস, এর সাথে 22 রান, 4টি রান। এইখানকার আউটফিল্ড খুব একটা ভালো না। ব্যাটসম্যান মাহফুজ টোটালি পরাস্ত। জোরালো আবেদন এলবিডব্লিউ, রামপের জনে দিল নট আউট। এটা কি আউট ছিল? এলবিডব্লিউ কিন্তু খেলা সৌন্দর্য বৃদ্ধি করে। আবারও সেই মাহফুজ, মিস ফিল্ডার, আরো একটি 4, দুটি ফিল্ডারের মাঝখানে 4, পেছন দিয়ে অলরেডি 2টি বাউন্ডারি হয়ে গেছে। এদিকে হোয়াইট বল, ফিল্ডার মিস, আরো একটি 4, 3টি 4 হয়ে গেল। খুবই বাজে ফিল্ডিং হচ্ছে। বোলিং এ মাহফুজ, ব্যাটসম্যান মাহফুজ হাওয়াতে তুলেছে, দুর্ঘটনা, তানজিতের হাতে ক্যাচ, দুর্ঘটনা হয়ে গেল। সেই মাহফুজের উইকেট পড়ে গেল। মাহফুজের উইকেট কিন্তু অনেক মূল্যবান একটি উইকেট ছিল, তার জন্য কিন্তু সবার মুখে এত হাসি। মাহফুজ স্টার দুর্দান্ত গতিসম্পন্ন এই বলার মাহফুজ। এদিকে আবারও ব্যাটে বলে হয়েছে, এদিকে আবারও মিস ফিল্ডিং, আরো একটি 4। আগের ওভারে 4টি বাজে ফিল্ডিং দেখা গিয়েছে। বোলিং এ জয়, ব্যাটসম্যান লাড্ডু এদিকে হাওয়াতে তুলেছে, লাড্ডু অনেক ক্যাচ তুলে প্যাভিলিয়নে চলে গেল। দুর্দান্ত বল করলো সেই জয়, যার কথা আগেই বলেছিলাম, দুর্দান্ত বল করে থাকে এই জয়। আবার সীমানা প্রান্ত থেকে জয়, ব্যাটসম্যান প্রস্তুত, শর্ট পিচ বল ছিল, সুন্দর একটি শট, প্রথম বলেই ছক্কা। পাওয়ার প্লে লাস্ট ওভার চলতেছে। বোলিং এ জয়, ব্যাটসম্যান হাওয়াতে তুলেছে, ক্যাচের সম্ভাবনা, দুর্দান্ত একটি ক্যাচ, আরো একটি উইকেট। সে জয়ের বলে দুর্দান্ত বল করে যাচ্ছে, 2টি উইকেট পড়ে গিয়েছে। দারুণ ব্যাটিং এ পুরাদয় থেকে আগত ইয়াকুব ভাই। বোলিং এ জয়, ইনসাইডে সিস্টেম উড়ে গেল, প্যাভিলিয়নে চলে গেল। প্রথম বলে ইয়াকুব ভাই দুর্দান্ত বল করে যাচ্ছে সেই জয়, 3টি উইকেট, ওভার অ্যাক্টিভ করে ফেললো এই জয়। টিম রোজা রাইডার্স কিন্তু ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছে। হ্যাট্রিক বল, এদিকে হ্যাট্রিক হলো না, ডট বল। বল হাতে আসিফ ভাই, ব্যাটসম্যান শৈশব, দুর্দান্ত একটি ড্রাইভ, বাট ফিল্ডিং থাকাতে ডট বল। রান কিন্তু মোটামুটি ভালো আছে, উইকেট কিন্তু নয়। বোলিং এ আসিফ ভাই, ব্যাটসম্যান শৈশব ভাই তুলে মেরেছে, কাছে সম্ভাবনা কিন্তু না, 1 ড্রপ। এদিকে কিন্তু রান নেয়নি, ডট বল। আসিফ ভাই কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে, ব্যাটসম্যান শৈশব, এদিকে টোটালি পরাস্ত আসিফ ভাইয়ের বল, দুর্দান্ত একটি বল। আমাদের ঈশ্বরদীর রাজপুত্র ক্রিকেটার এই আসিফ ভাই দুর্দান্ত বল করে থাকে, আরো একটি দুর্দান্ত বল, দেখার মধ্যে একটি বল ছিল। বল হাতে অমিত, ব্যাটসম্যান ক্যাপ্টেন স্বাধীন, ব্যাট বল হয়নি, কিপার মিস, ফিল্ডিং মিস, এর সাথে আরো একটি 4। ভালো একটি বল করে বাউন্ডারি খেলে খুবই খারাপ
খারাপ লাগে। আবারও দুর্দান্ত একটি বল, মিস ফিল্ডিং, আবারও মিস ফিল্ডিং, আরো একটি 4। এটা কি হচ্ছে? একদমই বাজে ফিল্ডিং হচ্ছে। 6টা বাউন্ডারি কিন্তু হয়ে গিয়েছে হুদা। এদিকে দুর্দান্ত একটি বল, মিস ফিল্ডিং এ যত রান হয়েছে, বোলিং অমিত, ব্যাটসম্যান স্বাধীন, তুলে মেরেছে, ক্যাচের সম্ভাবনা, দুর্দান্ত একটি ক্যাচ ধরলো শাকিল। এর সাথে আরো একটি উইকেট পড়ে গেল রোজা রাইডার্স এর। পুরোপুরি ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছে রোজা রাইডার্স। ব্যাটসম্যান শৈশব হাওয়াতে তুলেছে, ছক্কা নাকি ক্যাচ এখনো বলা যাচ্ছে না। এদিকে ক্যাচ মিস, ছক্কা ঠেকাতে গিয়ে ক্যাচ মিস করে ফেললো তানজিদ। এই উইকেটটা হয়ে গেলে কিন্তু অনেকটাই ব্যাক পড়ে যেত রোজা রাইডার্স। আবার বল হাতে আসিফ ভাই, দুর্দান্ত বল করে যাচ্ছে, ব্যাটসম্যান শৈশব, দুর্দান্ত বল, মিস ফিল্ডিং, আরো একটি বাই 4। এটা কি হচ্ছে আসলে? পেছন দিক দিয়ে 6টা বাউন্ডারি হয়েছে, একদমই বাজে ফিল্ডিং, দুর্দান্ত একটি শট, বলার পালনা রক্ষা, আরো একটি ছক্কা। ঈশ্বরদী আবনি খুবই বাজে না, খুবই বিশ্রী ফিল্ডিং করে যাচ্ছে। এদিকে হাওয়াতে তুলেছে, ক্যাচের সম্ভাবনা, এদিকে অপি আবারও ক্যাচ মিস করলো। আসলে আজকে হচ্ছেটা কি? এটা কিন্তু একদমই হতাশার লক্ষণ। আর মাত্র 4 ওভারে খেলা আছে। বোলিং এর তোহা, ব্যাটসম্যান তুলে মেরেছে, লফটেড ছক্কা, বলার পালনা রক্ষা। একটি কথাই আছে না, ক্যাচ মিস তো ম্যাচ মিস। ব্যাটসম্যান শৈশব এদিকে তুলে মেরেছে, দুর্দান্ত একটি শট, 4টি রান। আজকে খুবই বাজে ফিল্ডিং হচ্ছে। বোলিং এ সে তোহা, ব্যাটসম্যান আশিক জোরে হাঁকিয়েছে, 2 ফিল্ডার দৌড়াচ্ছে, 2 ফিল্ডারের মাঝখান দিয়ে 4টি রান। একদম সীমার কাছে যদি ফিল্ডিং থাকে সেটাই করে যাচ্ছে আবহানী। এদিকে আবারও পুল, নো ভুল, বিশাল একটি ছক্কা। আজকে খুবই বাজে ফিল্ডিং হচ্ছে। বোলিং অমিত, ব্যাটসম্যান শৈশব, হোয়াট আ শট, দুর্দান্ত একটি ছক্কা। এই শৈশবের কিন্তু 2টি রান যখন ছিল ক্যাচ মিস হয়েছিল। এদিকে স্ট্রেট লফটেড ড্রাইভ, বিশাল একটি ছক্কা। যেভাবে উইকেট পড়তেছিল রান কিন্তু তেমন হওয়ার কথা ছিল না। হাওয়াতে তুলেছে, ক্যাচ নাকি ছক্কা, ক্যাচ হয়ে গেল। সেই শৈশব কিন্তু এবার প্যাভিলিয়নে চলে গেল 37 রানের মাথায়। ক্যাচ পিসার ফিল্ডিং গুলো যদি মিস না হতো এত রান হতো না। দুর্দান্ত বল, জোরালো আবেদন এলবি, আম্পায়ার আবারও নাকচ করে দিল, নট আউট। এই তো ওভারে যেমন বোলিং দরকার মাহফুজ করে যাচ্ছে। এদিকে আরো একটি দুর্দান্ত বল, কিপার মিস, লুকোচুরি করে 1টি রান। সীমানা প্রান্ত থেকে মাহফুজ দুর্দান্ত বল করে যাচ্ছে, আরো একটি ভালো বল, ফিল্ডার আছে যার জন্য কিন্তু 1টি রানই পাচ্ছে। রান কিন্তু প্রচুর হয়ে গিয়েছে। লাস্ট ওভারে খেলা, প্রথম বল, হাওয়াতে তুলেছে, ক্যাচের সম্ভাবনা, হৃদয় দৌড়াচ্ছে, ক্যাচ কি হবে? এদিকে ক্যাচের কাছে যেতে পারলেন না হৃদয়, মানে আরো একটি ক্যাচ মিস। একদমই থুমার্কা ফিল্ডিং করতেছে আবহানী। আজকের এই ম্যাচটা যদি আবহানী হারে তাহলে ফিল্ডিং এ কিন্তু হারবে। দুর্দান্ত একটি বল, তো বাজে ফিল্ডিং করে কিন্তু ম্যাচ জিতা যায় না। এদিকে দুর্দান্ত একটি পুল, নো ভুল, বিশাল একটি ছক্কা। কুষ্টিয়া থেকে আগত সেই আশিক, দুর্দান্ত অলরাউন্ডার, ব্যাটের সামনে দিবা মায়ের খাবার না, তাকে হতে পারে লফটেড ছক্কা, বলার পালনা রক্ষা। মিস্টার ফিনিশারের দায়িত্ব নিয়েছে সেই আশিক, আবারও ব্যাটের সামনে লফটেড ছক্কা, একদম 7 পার করে দিয়েছে। ওভারের শেষ বল দেখি, শেষ ভালো তো সব ভালো, শেষটা কাদের ভালো হয়? শেষটা ছক্কা দিয়ে রোজা রাইডার্স কিন্তু ভালো করে দিল সেই আশিক। যেখানে 100 রান হওয়ার কথা ছিল না সেখানে 142 হয়েছে। এটাই কিন্তু ক্রিকেট। দেখি কি করতে পারে টিম আবহানী। 143 রান করতে হবে জিততে হলে। বোলিং আশিক, ব্যাটসম্যান হৃদয়, এদিকে এলবিডব্লিউ আবেদন, কিন্তু আম্পায়ার নাকচ করে দিল। আদৌ কি এলবিডব্লিউ আছে কিনা জানা না। এদিকে ব্যাটসম্যান হৃদয় টোটালি পরাস্ত। যেমন ব্যাটিং এ আগুন ঝরিয়েছে, বোলিং এও কিন্তু আগুন ঝরাচ্ছে আশিক। এদিকে স্টাম্প উড়িয়ে দিয়েছে, প্রথম উইকেট পড়ে গিয়েছে। 0 রানে প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে হৃদয়কে। আজকের দিনটা আশিকের দুর্দান্ত ফর্মে আছে আশিক। এবার কিন্তু ব্যাটসম্যান তোহা তুলে মেরেছে, লফটেড ছক্কা। তোহা এই সাইডে খুবই দারুণ খেলে থাকে। আবারও সে তোহা, দুর্দান্ত একটি বল, স্টাম্প কিন্তু বেঁচে গেল অল্পের জন্য। দুর্দান্ত বল করে যাচ্ছে আশিক। ব্যাটসম্যান তোহা ব্যাট বলে করেছে, নো ফিল্ডার, সীমানা দড়ি পার, এরই সাথে 4। বল হাতে ইয়াকুব, পাওয়ার প্লের খেলা চলতেছে। ব্যাটসম্যান রিয়াজ জোরে হাঁকিয়েছে, বাট ফিল্ডার আছে যার জন্য 1টি রানই পাবে। ইয়াকুব ভাই কিন্তু খুবই অভিজ্ঞ সম্পন্ন একটি বলার। ব্যাটসম্যান তোহা পুল খেলতে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, লাড্ডু ভাই ক্যাচ ধরে নিল, প্যাভিলিয়নে চলে গেল তোহা। বল হাতে ইয়াকুব, ব্যাটসম্যান তানজিদে কি করতে পারে? এদিকে জোরে হাঁকিয়েছে, ব্যাট বলে হয়নি, হাওয়াতে তুলেছে, ব্যাক টু ব্যাক 2 উইকেট পেয়ে গেল সেই ইয়াকুব। দুর্দান্ত সেই বলার ইয়াকুব, 2 উইকেট। তানজিদ রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে চলে গিয়েছে। দুর্দান্ত একটি ইয়র্কার লেন্থের বল। ব্যাটিং বিপর্যয় টিম আবহানী। বোলিং এ সাব্বির, ব্যাটসম্যান রিয়াদ, হাওয়াতে তুলেছে, ইজি ক্যাচ, মাহফুজ ভাই ইজি একটি ক্যাচ ধরে নিল, এর সাথে রিয়াদ প্যাভিলিয়নে চলে গেল। 11 রানের মাথায় 4টি উইকেট। ব্যাটসম্যান শরীফ, এদিকে এলবিডব্লিউ আবেদন, আম্পায়ার আবারও নাকচ করে দিল। মেবি এলবিডব্লিউ নাই, নামে শুধু এলবিডব্লিউ ছিল। এদিকে দুর্দান্ত একটি মিস ফিল্ডিং, হার্ডম্যান দিয়ে আমরা 6টা বাউন্ডারি খেয়েছিলাম। দুর্দান্ত একটি শট, ফিল্ডার দৌড়াচ্ছে, ধরতে পারলো না, সীমানা দড়ি পার, 4টি রান। বল হাতে ক্যাপ্টেন স্বাধীন, প্রচুর রান লাগবে, দুর্দান্ত একটি শট, ক্যাচের সম্ভাবনা কিন্তু ধরতে পারলো না, 4টি রান। রান লাগবে প্রচুর,
ক্যাপ্টেন স্বাধীন, ব্যাটসম্যান শাকিল, হোয়াট আ শট, দুর্দান্ত একটি ছক্কা। সীমানা প্রান্ত থেকে স্বাধীন, ব্যাটসম্যান শরীফ, ব্যাট বলে হয়নি, লাখ যাকে বলে, 4টি রান হয়ে গেল শরীফের ব্যাট থেকে। 36 বলে 106, বোলিং ইমন, ব্যাটসম্যান শরীফ, এদিকে বেঁচে গেল স্টাম্প, ফিল্ডিং মে 4টি রান। আমরা দিয়েছিলাম 6টা বাউন্ডারি, তারা দিল 2টা। দুর্দান্ত একটি সুইপ, দুর্দান্ত একটি ছক্কা, বলার পেল না রক্ষা। ক্রিকেট হলো অনিশ্চিত খেলা, কি হবে বলা যেতে পারে না। দুর্দান্ত বল, এলবিডব্লিউ আবেদন, আবার আম্পায়ার নাকো। বোঝা গেছে কোনো এলবি নাই, জাস্ট নামে রেখেছে। দুর্দান্ত বল করে যাচ্ছে এই ইমন, জিততে হলে রান করতে হবে অনেক। ব্যাটসম্যান শাকিল সেটাই করে দেখালো, দুর্দান্ত একটি ছক্কা, বলার পেল না রক্ষা। 30 বলে 88, বোলিং এ সাব্বির, ব্যাটসম্যান শরীফ, এদিকে বেঁচে গেল অল্পের জন্য। সাব্বির কিন্তু দুর্দান্ত বল করে, ব্যাটসম্যান শরীফ, হোয়াট আ শট, ব্যাটের সামনে দিয়েছে, তুলে মেরেছে ছক্কা। ব্যাটের সামনে দিবা মায়ের খাবানা, তাকে হতে পারে। এদিকে আবার সুইপ খেলেছে, ব্যাটে বলে সেভাবে হয়নি, ফিল্ডার নাই, সীমানান্তরী পার 4টি রান। রান কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে, এখনো জিতার চান্স আছে। এদিকে রিভার্স সুইপ, ব্যর্থ টোটালি। সাব্বির, ব্যাটসম্যান শাকিল, ফুল টাচ বল, তুলে মেরেছে, লফটেড ছক্কা, বলার বুঝেছে, ফুল টাচ দিয়েছি, মার তো খাবোই। 24 বলে 71, বোলিং এসে ইয়াকুব, ব্যাটে বলে সেভাবে করতে পারেনি শরীফ, ফিল্ডার থাকাতে 1টি রান। ক্রিকেটের যে অভিজ্ঞতা কাজে লাগে সেটাই কিন্তু ইয়াকুব ভাই দেখাচ্ছে। দুর্দান্ত বল, রান আউটের সম্ভাবনা, ভুল বোঝাবুঝি, ইয়াকুব ভাই ধরলো, স্টাম্প উড়িয়ে দিল, আম্পায়ার জানিয়ে দিল আউট। আপনাদের কি মনে হয় এই রান নেওয়াটা কি ঠিক ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও সেই ইয়াকুব ভাই, যার প্রশংসা না করলে নয়, আবারও দুর্দান্ত একটি বল, ফিল্ডার থাকাতে কিন্তু 1টি রান। অভিজ্ঞতায় ভরপুর সেই ইয়াকুব ভাই, দুর্দান্ত বল, ব্যাট বলে হয়নি সেভাবে, 1টি রান। মাত্র 2টি রান হয়েছে ওভারে। ব্যাটসম্যান শরীফ টোটালি পরাস্ত। খেলার মাঝখানে একটা মোষ ঢুকে যায়, তো অল্পের জন্য কিন্তু অপি বেঁচে যায়। যেভাবে লাগছিল অপির কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারতো। তো আলহামদুলিল্লাহ অপির কিন্তু সেভাবে লাগেনি। এটা আসলে একটা বড় ফাড়া থেকে যদি বলা যায় অপি বেঁচে গেল। বল হাতে আশিক, ব্যাটসম্যান শরীফ, দুর্দান্ত একটি শট, বিশাল ছক্কা। অপির কিন্তু সেভাবে লাগেনি, অপি আবারও খেলতেছে। এদিকে ব্যাটসম্যান শরীফ, দুর্দান্ত একটি শট, আরো একটি ছক্কা। কি মনে হয় এই ম্যাচকে জিতবে টিম আবাহন? এদিকে দুর্দান্ত একটি কামব্যাক, আশিক কিন্তু দুর্দান্ত ফর্মে আছে আজকে। এদিকে দুর্দান্ত একটি বল, আবারও জোরার আবেদন, আম্পায়ার জানিয়ে দিল নট আউট। ইয়াকুব ভাইয়ের ওভারে কিন্তু ম্যাচ ঘুরে গিয়েছে, 52 রান লাগবে 12 বলে। দুর্দান্ত একটি নো লুক শট, হোয়াট আ শট অপি। কি মনে হয় এই ম্যাচকে জিততে পারবে টিম আবাহন? এদিকে হাওয়াতে তুলেছে, ক্যাচের সম্ভাবনা, ইজি ক্যাচ, এদিকে মিস করে ফেললো, ইজি ক্যাচ একটি মিস করলো। ক্যাচ মিস কি ম্যাচ মিস হবে দেখার বিষয়। এদিকে দুর্দান্ত একটি ছক্কা, হোয়াট আ শট। ইয়াকুব ভাইয়ের ওই 2 রানের ওভারটাই কিন্তু ম্যাচ চেঞ্জিং ওভার ছিল। এদিকে দুর্দান্ত একটি বল, জিততে হলে 6 বলে 6টা ছক্কা হাঁকাতে হবে। ব্যাটসম্যান শরীফ তুলে মেরেছে, প্রথম বলই ছক্কা। কি মনে হয় 6 বলে 6টা ছক্কা হবে? এদিকে আবারও তুলে মেরেছে, আরো একটি ছক্কা। ইতিহাস কি আজকে হয়ে যায় নাকি দেখার বিষয়। এদিকে ব্যাটসম্যান শরীফ ব্যাটে বলে সেভাবে করতে পারেনি, এরই সাথে 1টি রান। 6 বলে 6টা মারা মুখের কথা না। ব্যাটসম্যান অপি, স্টেট ড্রাইভ, নো ফিল্ডার, 4টি রান। ম্যাচ জিতার চান্স একদমই 0%। ব্যাটসম্যান অপি জোরে হাঁকিয়েছিল, দুর্দান্ত একটি ফিল্ডিং করলো মাহফুজ ভাই, এরই সাথে 1টি রান। বলে রান লাগবে 14 রান। ব্যাটসম্যান শরীফ তুলে মেরেছে, ব্যাটে বলে হয়নি, এরই সাথে রোজা রাইডার্স 13 রানে জিতে গেল। এরই সাথে আমরা এই মাঠ থেকে টাটা বাই বাই হয়ে গিয়েছি। চলো সবাই বাইক চলো, হেরে গিয়েছি। তো এরই সাথে আমরা এই মাঠ থেকে 12 রানে হেরে প্রথম রাউন্ডে বাদ হয়ে টাটা বাই বাই হয়ে যাচ্ছি। তো দেখা হবে কোনো একটা ভিডিওতে, আমাদের আর কপালে জিতা মনে নাই। এই মাঠ থেকে টাটা বাই বাই। তো এরই সাথে আজকের ভিডিও শেষ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো একটা ভিডিওতে। আমি জানি না আমার আর ম্যাচ জিতা হবে কিনা, বাট ইনশাল্লাহ হয়তো হবে। লাস্ট 3 ম্যাচে 16 রান করেছি আমি, এই ম্যাচে গোল্ডেন ডাক।